আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ভালো থাকতে থাকতে কখন যে খারাপ সময় চলে আসে কেউ জানে না। বন্যার পানি ঠেলে জামাইকে বাজারে গিয়ে বাজার করে আনতে হলো। অনেকটা সাধ্যের মধ্যে মধ্যবিত্ত আয়োজন যেভাবে করা হয়। আমি তো প্রতি মাসে অপেক্ষা করি মাসের শুরুতে কখন বেতন হবে। যদিও মধ্যবিত্ত সংসারে মাসের শুরু আর শেষ বলতে তেমন কিছুই নাই। বেতন পেয়ে বাসা ভাড়া আর বিল দিতে দিতে পকেটের টাকা তো প্রায় শেষ হয়ে যায়। এবার বলেছিলাম একটু বেশি করে বাজার করার জন্য, যেন সারা মাস আমরা একটু একটু করে চলতে পারি। কোমর পর্যন্ত বন্যার পানি ঠেলে বাজারে যেতে পারলেও আসার সময় এই কয়েকটা বাজার নিয়ে আসতে অনেক কষ্ট হয়ে যায়। কথা বলতে বলতে বাজারগুলো তো বের করে নিয়েছি, আর এবার ভাবছি রান্নাটা বসিয়ে দিই। সপ্তাহে একটা ছুটির দিনে একে তো বাহিরে বৃষ্টি, আর তার নাকি ভুনা খিচুড়ি খেতে মন চাইছে। অন্যদিকে বাসায় তো মেহমান আছে, তাই ভাবছি একটু বেশি করে রান্না করব। বৃষ্টির দিনে গরম গরম ভুনা খিচুড়ি খেতে কিন্তু আমারও ভালো লাগে। ভুনা খিচুড়ির জন্য চাল ডাল একটু ভালোভাবে কষিয়ে নিলে খিচুড়িটা খেতেও অনেক বেশি মজা হয়। আগে তো মায়ের হাতের রান্না খেয়েছি, আর এখন নিজেই রান্না করি, পার্থক্য এতটুকুই। তবে পৃথিবীর সব রান্নার কাছে মায়ের রান্নাই সেরা। স্বামী বাড়িতে এসে আমার মতো কোন কোন আপুরা মা বাবাকে মিস করেন অবশ্যই বলবেন। এদিকে আমি সব তরকারিগুলো সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। এত বন্যার পানির মধ্যে ভেবেছিলাম তো বাজারে গিয়ে তেমন কিছুই পাবে না, যা পেয়েছে আলহামদুলিল্লাহ। জামাই তো বলছে এই বাজার দিয়ে এক সপ্তাহ নিতে হবে। এখানে কিন্তু খিচুড়ি রান্নাটাও প্রায় হয়ে গেছে, মাংসটাও। রাত দিন এতই বৃষ্টি হচ্ছে, রান্নাঘর তো পুরো অন্ধকার হয়ে আছে। আজকের ভিডিওগুলো এতটা সুন্দর হবে না জানি, তারপরও প্রিয় আপুদের জন্য শেয়ার করছি যারা আমাকে ভালোবেসে আমার ভিডিও দেখেন। এই তো সব খাবারগুলো রেডি করে নিয়েছি, আর সবাই একসাথে বসে খাবার খাওয়ার মজাই অন্যরকম। সারাদিন আর তেমন কিছুই রান্না করি নাই, সন্ধ্যার পরে আমি নাস্তা বানাতে চলে আসছি। আজকে কিন্তু সবার আবদার ছিল আমার হাতে ফিশ ফ্রাই খাবে, আর এই ছোট ইলিশ মাছ দেখে আমার খুবই খারাপ লাগছিল। এমনিতেও তো ইলিশ মাছের অনেক দাম, আর এই মাছগুলো বড় হলে কতগুলো মাছ হতো। তো মাছগুলো মশলা মেখে কিছু সময়ের জন্য মেরিনেট করতে রেখে দিয়েছি। আর এখানে আমি একটা ভর্তা বানাবো, চালতা, আমড়া, লেবু দিয়ে কয়েক ধরনের টক ফল একসাথে মিশিয়ে ভর্তা বানালে অনেক বেশি মজা হয়। আজকে তো জামাই বাজার থেকে পেয়ারা নিয়ে আসছে, আমার তো একটুও মনে ছিল না, আর এখানে পেয়ারা দিলে কিন্তু আরো বেশি মজা হতো। ভর্তাগুলো বানানোর পর আমার মনে পড়ে আফসোস করে আর কি হবে, ভাবছি আজকে এভাবেই বানাই, ওইভাবে না হয় অন্য একটা সময় বানাবো। তো এগুলো সব ভালোভাবে পরিষ্কার করে ছোট ছোট করে কেটে নিয়েছি। ভর্তাগুলো একটু পরেই বানাই, আগে ভাবছি মাছগুলো ফ্রাই করে নিব। যে কোনো মাছ মাংস ফ্রাই করার আগে সামান্য মশলা মেখে মেরিনেট করে রেখে দিলে খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়, কারণ মশলাগুলো ভিতরে ভালোভাবে যায়। যদিও ডুবো তেলে ফ্রাই করলে বেশি মশমশা হয়, আমি বেশি তেল নষ্ট করব না, তাই আমি অল্প তেলে একটু বেশি সময় নিয়ে ফ্রাই করব। আর এবার আমি ভর্তাগুলো বানিয়ে নিব। আর এই ভর্তাটা খেতে কিন্তু সব থেকে বেশি মজা হয় লেবু দেওয়ার কারণে। আমি একটু বেশি টক পছন্দ করি, কিন্তু সবাই মিলে খাবো তাই লেবুর পরিমাণ একটু কমিয়ে দিয়েছি। এখানে মাত্র একটা লেবু দিয়েছিলাম, কিন্তু জামাই বলছিল না তুমি একটু বাড়িয়ে দাও, কোনো সমস্যা নাই, তোমার মনের মতো করে বানাও। বলতে পারেন অনেকটা ভাগ্য করে এমন জামাই পেয়েছি, নিজের কথা কখনো ভাবে না। কোন কোন আপুরা আমাদের মতো সব ধরনের টক ফল একসাথে মিশিয়ে ভর্তা বানিয়ে খেতে পছন্দ করেন অবশ্যই বলবেন। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত।